একসময় একটা ছোট্ট গ্রামে এক অদ্ভুত বাবা থাকতেন। তার নাম ছিল বিশ্বাস। গ্রামের মানুষের নানা সমস্যা নিয়ে এক ব্যক্তি বিশ্ব বাবার কাছে আসেন। বাবা তাকে ঘরে ডেকে বললেন। বলুন, সমস্যা কি? লোকটি উদ্বিগ্ন হয়ে বলল, আমাদের গ্রামে একটা ভূত ঘুরে বেড়াচ্ছে, যে মানুষকে কষ্ট দিচ্ছে। কেউ তার কাছে যেতে পারবে না। বিশ্বাস বাবা তার কথা গুরুত্ব সহকারে শুনে বললেন। আমার মনে হয় আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাকে একটা শর্ত মানতে হবে। লোকটি উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল। বাজি কি? বাবা বললেন। তোমাকে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। লোকটি বলল। হ্যাঁ, বিশ্বাস করব। বাবা তার লোকদের নিয়ে গ্রামের কোণে চলে গেলেন, যেখানে ভূতের বাস। তিনি একটি অলৌকিক মন্ত্র উচ্চারণ করেন এবং ভূতটিকে তার পৃথিবীতে ফিরিয়ে দেন। গ্রামবাসীরা বাবাকে ধন্যবাদ জানান। তার লোকটিও তার বিশ্বস্ততার প্রশংসা করে বাবার কাছে গিয়েছিল। বাবা বললেন। তুমি বিশ্বাস করো আমি তোমাকে সাহায্য করেছি। লোকটি বলল। হ্যাঁ, আমি এখন তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। বাবা মুচকি হেসে বললেন। খুব ভালো, কিন্তু মনে রেখো, বিশ্বাস হলো জাদু যা সবকিছু সম্ভব করে। লোকটি বাবার কথার গুরুত্ব বুঝল এবং বিশ্বাসের বিস্ময় উপলব্ধি করল। এরপরে বিশ্বাস বাবা গ্রামের আরও অনেক সমস্যার সমাধান করেছিলেন। জনগণের বিশ্বাস তাদের শক্তিতে পরিণত হয়েছে এবং তারা এখন নিজেরাই তাদের সমস্যার সমাধান খুঁজতে শুরু করেছে। একদিন একটি শিশু বাবার কাছে এসে বলল। বাবা, আমার একটি প্রশ্ন আছে, আপনি আমাকে উত্তর দিতে পারবেন? বাবা হেসে বললেন। হ্যাঁ ছেলে, জিজ্ঞেস করো। শিশুটি জিজ্ঞেস করল। বিশ্বাস কি আসলেই জাদু? বাবা গম্ভীরভাবে বললেন। হ্যাঁ, অবশ্যই। বিশ্বাসের শক্তি সব সমস্যার সমাধান করতে পারে। শিশুটি অবাক হয়ে বলল। বাবা, এটা খুবই আশ্চর্যজনক। আর এই আশ্চর্যের সাথে বাবা সেই সন্তানকেও বিশ্বাসের শক্তি দিয়ে বিনিয়োগ করেছিলেন। এরপর সেই শিশুটিও মানুষের সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করতে শুরু করে এবং এইভাবে বিশ্বাসের শক্তি সেই লোকদের জীবনে উজ্জ্বলতা এবং সুখ এনেছিল। এই সব দেখে বাবা হাসলেন, কারণ তিনি জানতেন বিশ্বাসের শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। এবং এই আশ্চর্যজনক জাদুটি সবাইকে শেখানো তার দায়িত্ব ছিল।